আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করব। এই যে বাচ্চাটির ছবি দেখছেন, এই বাচ্চাটির বয়স ৯ বছর। বাচ্চাটির মা নভেম্বর মাস 2024-এ আমাকে প্রথম দেখান। তো তখনও প্রচুর পরিমাণে ইনফেকশন ছিল, ইনফেক্টেড স্ক্যাবিস আমি ডায়াগনোসিস করেছিলাম। এবং তাকে 10 দিনের জন্য আমি একটা ট্রিটমেন্ট প্রোটোকল দিই। 7 দিনের অ্যান্টিবায়োটিক মুখে খাওয়ার জন্য এবং 10 দিনের অ্যান্টিবায়োটিক ক্রিম হাতে ব্যবহার করার জন্য, এবং 10 দিন পরে আসতে বলি। তো এই বাচ্চাটির মার সাথে ঠিক মার্চ মাসের মাঝামাঝি সময়ে আমার কাছে আসেন এবং এসে আবার বলেন যে, ডাক্তার সাহেব, আপনার ওষুধ তো খেয়েছিলাম বা ওষুধ তো বাচ্চাকে খাইয়েছিলাম, কিন্তু রোগ ঠিক হয়নি। তো তখন আমি তাকে কেন রোগ ঠিক হয়নি, কেন 10 দিন পরে আসার কথা ছিল, কেন আসেনি, না আসার ফলে কি কি ক্ষতি হয়েছে বিস্তারিত বুঝিয়ে তাকে আবার কিছু ওষুধ লিখে দিই এবং দিয়ে বলি 15 দিন পরে আসতে। মজার ব্যাপার হচ্ছে, এই মহিলা তার বাচ্চাটিকে 12ই সেপ্টেম্বর 2025 সালে আবার আমার কাছে নিয়ে আসেন এবং সে অনেকটা বিরক্ত হয়ে আমাকে বলেন যে, এই দিয়ে অনেকবার আপনার কাছে আসলাম, কিন্তু আমার বাচ্চার এই রোগটা তো কোনোভাবেই সারছে না। আমি যখন অবাক হয়ে তার প্রেসক্রিপশন প্যাডগুলো উল্টালাম, আমি দেখতে পেলাম সে নভেম্বর মাস 2024-এ একবার এসেছে, সে মার্চে এসেছে 2025-এ, আবার এখন সেপ্টেম্বর একবার এসেছে। এই যে 3-4 মাস পর পর তিনি আসছেন, আমি যখন তাকে বুঝালাম যে আপনি একবারও এই রোগের জন্য যে ওষুধ, সেই ওষুধের ডোজ কমপ্লিট করাচ্ছেন না আপনার বাচ্চাকে। আপনি প্রথমে একবার আসছেন, অল্প কিছু ওষুধ আমরা ইনফেকশন কমার জন্য দিচ্ছি, যেই ইনফেকশন কমে যাচ্ছে সেই আপনি বাচ্চার ওষুধ খাওয়ানো বন্ধ করে দিচ্ছেন। আবার 3-4 মাস পরে যখন বাড়ছে তখন আপনি আবার আসছেন। রুগীর মা অনেকটাই ত্যক্ত বিরক্ত হয়ে গেলেন। আমি তাকে ঠান্ডা মাথায় বোঝালাম যে আপনি বাচ্চাকে নিয়ে আবার 10 দিন পরে আসুন। আমরা তাকে ঠান্ডা মাথায় বোঝালাম ইনফেক্টেড স্ক্যাবিসের ট্রিটমেন্ট না করলে আর কি কি কমপ্লিকেশন বা জটিলতা সৃষ্টি হতে পারে সেইগুলো সম্পর্কে। এবার রুগীর মা কিছুটা বুঝলেন এবং ঠিক 10 দিন পর আমাদের কাছে নিয়ে আসলেন। দেখুন, 10 দিন পরে বাচ্চার হাতের চেহারা দেখুন। এবার আমরা তাকে আরও কিছু ওষুধ দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এই ওষুধ যদি সে ঠিকমতো খায় এবং লোশন যদি ব্যবহার করে এবং বাচ্চার মা যদি রেগুলার কাপড় চোপড় গরম পানিতে ধৌত করে এবং তোষক বালিশ সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন রোদে দেয়, ইনশাল্লাহ বাচ্চা এই রোগ থেকে মুক্তি পাবে। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, ইনফেক্টেড স্ক্যাবিস বা স্ক্যাবিসের ক্ষেত্রে বারবার কালক্ষেপণ করে রোগটাকে জটিল না করে